এসআইআর হেয়ারিং তো শেষ হয়ে গেল, কিন্তু আসল চিন্তাটা তো এখন শুরু হয়েছে। ফাইনাল ভোটার লিস্টে নামটা থাকবে তো? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। চলুন আজ এই পুরো বিষয়টা একটু সহজ করে বুঝে নেওয়া যাক। হ্যাঁ, ঠিক এই প্রশ্নটাই। ড্রাফট লিস্টে নাম তো ছিল, কিন্তু তারপরেও একটা কিন্তু ভাব থেকেই যাচ্ছে। ফাইনাল লিস্টে শেষ পর্যন্ত নামটা উঠবে তো? একটা চাপা টেনশন, একটা উদ্বেগ অনেকের মধ্যেই কাজ করছে, তাই না? আচ্ছা, এই যে এত কিছু হচ্ছে, এর মূলে কিন্তু রয়েছে ওই এসআইআর হিয়ারিং। এখন প্রশ্ন হলো, এটা ঠিক কি? খুব সহজ করে বললে, এটা ইলেকশন কমিশনের একটা স্পেশাল চেকিং প্রসেস। মানে ভোটার লিস্ট ফাইনাল করার আগে যদি কোনো তথ্যের গরমিল বা অসঙ্গতি চোখে পড়ে, সেগুলোকে ঠিক করার জন্যই এই হিয়ারিং। পুরো বিষয়টা বুঝতে হলে টাইমলাইনটা একবার দেখে নেওয়া দরকার। দেখুন, নোটিশ তৈরি করার লাস্ট ডেট ছিল 31 জানুয়ারি, আর সেই নোটিশ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার শেষ তারিখ ছিল 1 ফেব্রুয়ারি। তার মানে যা হওয়ার তা কিন্তু এর মধ্যেই হয়ে গেছে। নোটিশ পাওয়ার যে অধ্যায়টা, সেটা কিন্তু ক্লোজড। তো এখন ফাইনাল লিস্টে নাম থাকবে কি থাকবে না সেটা নির্ভর করছে মূলত দুটো পরিস্থিতির ওপর। মানে বিষয়টা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এক, যাদের কাছে কোনো হিয়ারিংয়ের নোটিশ আসেনি, আর দুই, যাদের কাছে নোটিশ এসেছে এবং হিয়ারিংয়ে যেতে হয়েছে। চলুন তাহলে প্রথম ভাগটা নিয়ে কথা বলা যাক। মানে সেই সব মানুষদের কথা যাদের ড্রাফট লিস্টে নাম ছিল কিন্তু কোনো রকম নোটিশ আসেনি। এরাই কিন্তু সংখ্যায় সবচেয়ে বেশি। এখানে নিশ্চিন্ত থাকার জন্য 3টে শর্ত মেলাতে হবে। 1, ডিসেম্বরের ড্রাফট লিস্টে নামটা ছিল। 2, কোনো হিয়ারিংয়ের নোটিশ আসেনি। আর 3, পঞ্চায়েত বা বিডিও অফিসে যে গরমিলের তালিকা টাঙানো হয়েছিল সেখানেও নাম ছিল না। যদি এই 3টে শর্তই মিলে যায় তাহলে আর কোনো চিন্তা নেই। একদম। এই গোষ্ঠীতে যারা পড়ছেন তাদের জন্য খবরটা খুবই ভালো। তাদের নামটা সোজাসুজি মানে অটোম্যাটিক্যালি ফাইনাল ভোটার লিস্টে চলে যাবে। ব্যাস, বিষয়টা এখানেই শেষ। কোনো যদি কিন্তু নেই। আচ্ছা, তাহলে প্রথম দলের ব্যাপারটা তো পরিষ্কার হলো। এবার আসা যাক দ্বিতীয় দলটির কথায়, মানে যাদের কাছে নোটিশ এসেছিল এবং যাদেরকে হিয়ারিংয়ে যেতে হয়েছে। এদের ভাগ্যটা কিন্তু পুরোপুরি ঝুলে আছে একটাই জিনিসের ওপর। সেটা হলো হিয়ারিংয়ের দিন ঠিক কি ডকুমেন্ট দেখানো হয়েছে। ওই ডকুমেন্টসই ঠিক করে দেবে নামটা থাকবে কি না। দেখুন, এখানে ইলেকশন কমিশনের একটা খুব কড়া নিয়ম ছিল। ওরা 13টা ডকুমেন্টের একটা লিস্ট দিয়েছিল। পরে অবশ্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও সেই লিস্টে যোগ করা হয়। আর নিয়মটা ছিল খুব সহজ কিন্তু ভীষণ জরুরি। এই অফিসিয়াল লিস্ট থেকে কম করে একটা ডকুমেন্ট দেখাতেই হবে। এই ছবিটা দেখলে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন, যারা কমিশনের দেওয়া অফিসিয়াল লিস্ট থেকে অন্তত একটা ডকুমেন্ট দেখাতে পেরেছেন তাদের নাম লিস্টে থাকছে। অন্যদিকে যারা শুধুমাত্র ওই লিস্টের বাইরের কোনো কাগজ দেখিয়েছেন কিংবা হয়তো ঠিকঠাক ডকুমেন্ট দিতেই পারেননি, তাদের নাম কিন্তু বাদ পড়ে যাবে। এই নিয়মটা যে কতটা স্ট্রিক্ট সেটা ইলেকশন কমিশনের এই নির্দেশটা দেখলেই বোঝা যায়। এখানে কিন্তু কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা হয়নি। একেবারে সোজা সাপটা বলে দেওয়া হয়েছে যে কমিশনের দেওয়া লিস্টের বাইরের কাগজ দেখালে সেই নাম চূড়ান্ত ভোটার তালিকায় রাখা চলবে না। একদম ফাইনাল কথা। তো এই সব কিছুর পর এখন একটাই প্রশ্ন, ফাইনাল রেজাল্টটা কবে আসছে? কবে জানা যাবে আসল ব্যাপারটা? চলুন সেই তারিখটাও জেনে নেওয়া যাক। ফেব্রুয়ারি মাসের একটা বিশেষ দিন। এই দিনটার জন্যই কিন্তু সবাই অপেক্ষা করে আছে। কোন তারিখের কথা বলছি? হ্যাঁ, তারিখটা হলো 14 ফেব্রুয়ারি 2026। কমিশন জানিয়েছে এই দিনেই ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করা হবে। মানে সমস্ত জল্পনা কল্পনার অবসান হবে ওই দিন। তাহলে পুরো ব্যাপারটা যদি একবার ঝালিয়ে নিই, ধাপগুলো খুব সহজ। প্রথমত দেখতে হবে নোটিশ এসেছিল কি আসেনি। দ্বিতীয়ত, যদি নোটিশ এসে থাকে তাহলে বিচার্য বিষয় হল কমিশনের লিস্টের ডকুমেন্ট দেখানো হয়েছে কি না। আর তৃতীয় এবং ফাইনাল ধাপ হল 14 ফেব্রুয়ারি চূড়ান্ত লিস্টটা চেক করে নেওয়া। আসলে এই পুরো যাচাইকরণ প্রক্রিয়ার উদ্দেশ্য তো ছিল স্বচ্ছতা আনা। কিন্তু প্রশ্নটা হলো, এই প্রক্রিয়াটা কি ভোটারদের মনে আস্থা বাড়াতে পারল, নাকি উল্টে একটা অনিশ্চয়তা তৈরি করল? আর নির্বাচনে অংশগ্রহণের উপর এর প্রভাবটা ঠিক কী হতে পারে? এটা কিন্তু একটা বেশ বড়সড় প্রশ্ন, যা নিয়ে ভাবার অবকাশ রয়েছে, তাই না?